জয় গুরু। আজ আমরা পড়ব শ্রী শ্রী ঠাকুরকে পাইবার সূত্র। লিখছেন শ্রী চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জয় গুরু। বহু জন্মের পুণ্যবশত আমরা এ জন্মে শ্রী শ্রী নিগমানন্দ দেবের মতো মহর্ষিকে গুরুরূপে পাইয়া ধন্য হইয়াছি। সদ্গুরুর সাক্ষাৎ বা আশ্রয় লাভ জন্ম জন্মান্তরে স্বীকৃতি না থাকিলে কিছুতেই সম্ভব নয়। বহু জন্মের পুণ্য ফলে সদ্গুরুর চরণ মিলে, কিন্তু আমরা ঠাকুরকে পাইয়াছি কত সহজে, বিনা পরিশ্রমে এবং বলিতে গেলে তাহারই অহেতুক কৃপায়। পূর্বে তাহাকে পাইবার চিন্তাও করি নাই, কল্পনাও ছিল না। তিনি নিজেই যেন অশেষ করুণা করিয়া একদিন বাড়ি আসিয়া সকলকে নিজের করিয়া নিলেন। সেদিন কিন্তু আমরা তাহাকে আজকের মতো জানিতাম না, চিনিতাম না। তাহাকে জানিতাম আমাদের ঠাকুর, আমাদের ইহকাল পরকালের আশ্রয়। আজ যখন অনেকের অনেক লেখা পড়িয়া ঠাকুরের সঠিক পরিচয় জানিতে পারি, তখন বিস্ময়ে অবাক হইয়া ভাবি, এমন মহাপুরুষ আমাদের এত নিকটে ছিলেন, এত তাহার জ্ঞান প্রভা, অথচ আমরা এমন অন্ধ, তাহার কিছুই অনুভব করতে পারি নাই। পারিবারিক ব্যাপার লইয়াই তাহার সহিত কথা বলিয়াছি, আপন লোকের মতোই তাহার সহিত আলাপ ও আনন্দ করিয়াছি। তিনিও নিজেকে গুপ্ত রাখিয়া আমাদের পরিবারের সহিত অবাধে মিশিয়া যেন আনন্দ পাইতেন। এখন ভাবি, পূর্বে যদি তাহাকে চিনিতে জানিতে পারিতাম, তাহার নিকট হইতে কত কথার, কত সমস্যারই না সমাধান করিয়া লইতে পারিতাম। তিনি কত অনায়াসে, কত আনন্দে প্রতিশ্রুতি দিয়াছিলেন, তোমরা যতদিন 5 ভাই এক প্রাণে এক মনে থাকিবে, ততদিন আমি তোমাদের মধ্যে অকুণ্ঠিতভাবে বিরাজ করিব। হায় ঠাকুর, আমরা কি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করিতে পারিয়াছি? তুমি বলিয়াছিলে, আমার এক মুষ্টি অন্ন যেন তোদের বাড়ি থেকে উঠে না যায়। কত দয়াল বলিয়া যাচিয়া সাধিয়া আমাদের কাছে এক মুষ্টি অন্নের ব্যবস্থার কথা বলিয়াছিলেন। এই সুদীর্ঘকাল আর তোমার শ্রীমুখ নিঃসৃত আশ্বাসবাণী শোক সন্তপ্ত হৃদয়ে আশার বাণীরূপে শুনিতে পাই না। তথাপি এখনও কি করিয়া প্রাণ ধরিয়া আছি? তোমার আদেশ অমান্য করিয়াছি, প্রতিশ্রুতি রক্ষা করিতে পারি নাই। সে লজ্জায়, সে দুঃখে নিজেরাই জর্জরিত হইতেছি। কিন্তু বিশ্বাস আছে, তোমার প্রতিশ্রুতি ব্যর্থ হইবে না। আমরা যে দোষী করি না কেন, তুমি তোমার প্রতিশ্রুতি মতো আমাদের সকলকেই সেই সোনার বাড়িতে লইয়া যাইবে। ঠাকুর মহারাজের সাক্ষাৎ পাইবার অনেক পূর্বে আমরা ঠাকুরের একজন বিশিষ্ট তান্ত্রিক শিষ্যের সাক্ষাৎ পাই। তাহার নাম শ্রীমৎ অতুলানন্দ বা শ্রী অতুল ভট্টাচার্য। তিনি মহাদেবপুর নিবাসী শ্রীযুক্ত নৃপেন রায়ের বাড়িতে ঠাকুর পূজার কাজ করিতেন এবং ঠাকুরের নির্দেশ ও উপদেশ অনুযায়ী ক্রিয়াদি করিতেন। জমিদার ঈশ্বর হেমচন্দ্র চৌধুরী। ময়মনসিংহ জেলার হেমনগর গ্রামের জমিদার হেমচন্দ্র চৌধুরী মহাশয় ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও অতিথি বৎসল। অতিথি সেবা ছিল তাহার জীবনের একটি ব্রত। তাহার প্রতিষ্ঠিত অতিথিশালায় যাহারা আসিতেন, নারায়ণ জ্ঞানেই তিনি তাহাদের সেবা করিতেন। এই অতিথিশালায় অনেক সাধু সন্ন্যাসীর আবির্ভাব হইত। তাহারা প্রায়ই রাত্রিযাপনের জন্য অথবা 2-1 দিন বিশ্রামের জন্য সেখানে থাকিয়া যাইতেন। এই প্রসঙ্গে হেমচন্দ্র চৌধুরীর আশ্চর্যভাবে শ্রী শ্রী ঠাকুরের প্রতি আকৃষ্ট হওয়া ও দীক্ষালাভের ঘটনাটি বলা ভালো। ইনি এত ধর্মপ্রাণ হইলেও দৈববশে যে ঠাকুর মহারাজের কাছে একটি গুরুতর অপরাধ করিয়াছিলেন, তাহা কেহই জানিত না। শ্রী শ্রী ঠাকুর কুমিল্লা দুর্গাপুর আশ্রমে থাকাকালে ইনি তাহার নাম ও পরিচয়াদি শোনেন, কিন্তু কোনো বৈশিষ্ট্য আছে বলিয়া মনে করেন নাই। দুর্গাপুর দেওয়ানবাড়ির সরিকানি মামলায় চন্দ্রকান্ত সেন বিব্রত হইয়া পড়িলে হেমচন্দ্র চৌধুরীর পরামর্শেই সেন মহাশয় শ্রী শ্রী ঠাকুরকে উক্ত মামলায় সাক্ষ্য দিতে বলেন। শ্রী শ্রী ঠাকুর সাক্ষ্য প্রদানে অস্বীকার করায় চন্দ্রকান্ত সেন খুব রুষ্ট হন এবং হেমচন্দ্র চৌধুরীও ওই তরুণ সাধুর প্রতি কিছুমাত্র সহানুভূতি সম্পন্ন ছিলেন না। দেওয়ানবাড়ির শত্রুতার ফলে শেষ পর্যন্ত দুর্গাপুর আশ্রম লুণ্ঠিত ও নষ্ট হইয়া যায়। শ্রী শ্রী ঠাকুরের শিষ্য বেনুয়ার চর নিবাসী তহসিলদার ঈশ্বর উমাচরণ সরকারকে হেমচন্দ্র চৌধুরী চিনিতেন। সরকার মহাশয়ের বুদ্ধিভ্রংশ হওয়াতে সে সময় তিনি ময়মনসিংহ অঞ্চলে শ্রী শ্রী ঠাকুরের নানান নিন্দা প্রচার করিতে থাকেন। ময়মনসিংহ শহরের খ্যাতনামা ডাক্তার শ্রী রাজচন্দ্র ধর ও উকিল শ্রী যোগেন্দ্রনাথ সরকারের আকস্মিক গৃহত্যাগে ওই অঞ্চলে তথাকথিত ভদ্রশিক্ষিত ব্যক্তিদের ঠাকুর সম্বন্ধে আরও বিদ্বেষ জন্মায়। শ্রী শ্রী নিগমানন্দ সম্মোহন বিদ্যা জানেন,
এবং তাহার ফলেই 3টি সম্পন্ন গৃহস্থের সর্বনাশ করিলেন। এতদ্য অঞ্চলে এই ধরনের প্রবল জ্ঞানপ্রবাদ ছিল। পরে শ্রীমৎ স্বামী স্বরূপানন্দজি ও শ্রীমৎ যোগানন্দ মহারাজদ্বয়ের ত্যাগপুত জীবন দেখিয়া ভদ্র সমাজের ধারণা বদলাইতে থাকে। হেমনগরের জমিদার হেমচন্দ্র চৌধুরীর কিন্তু ঠাকুরের নিন্দাবাদী বিশ্বাস হইয়াছিল। শ্রীমান যদুনাথ ও জগদীশ পলায়ন করিয়া ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করিয়াছে শুনিয়া তাহার বিদ্বেষ আরও বদ্ধমূল হয়। ইতিমধ্যে অনেক বৎসর কাটিয়া গিয়াছে। হেম চৌধুরীর আরও কয়েকজন কর্মচারী শ্রী শ্রী ঠাকুরের শিষ্য হইয়াছিলেন। আত্মীয় মনে করিয়া কিছু না বলিলেও হেমবাবু সুযোগ পাইলে ইহাদের কাছে ঠাকুরের নামে ঠাট্টা বিদ্রুপ করিতেন। শেষে একদিন গুরু নিন্দায় রুষ্ট এই কর্মচারীগণ ঠিক করিলেন ইহার চাকুরি আর করিব না। বিষয়ী বৃদ্ধ হেমচন্দ্র চৌধুরীর বড়ই আশ্চর্য বোধ হইল। সকলেই আজকাল নিগমানন্দ পরমহংসের যশগান করে। মণি সুরেনরাও তাহার ভক্ত। জগদীশ এবং যদুনাথ নাকি ভালো সাধু হইয়াছে। তাহা হইলে তো একবার দেখিতে হয় তিনি কেমন লোক। নিজ কর্মচারীদের নানা কথায় প্রবোধ দিয়া তিনি তাহাদের স্ব কার্যে নিয়োজিত করিলেন। পরে শ্রীমণি চক্রবর্তীকে মধ্যস্থ করিয়া ঠাকুরের নিকট আবেদন করিলেন, দয়া করিয়া আপনি একবার হেমনগরে পদার্পণ করুন, আমি আপনাকে দর্শন করিতে চাই। এই সময় হেম চৌধুরীর বয়স প্রায় 60-এর কোঠা পার হইতে চলিয়াছে। দৃষ্টিশক্তিও ক্ষীণ হইয়া গিয়াছে। যদি ঠাকুরের কৃপায় তাহার কোনো প্রতিকার হয়, এই মনোভাবই ছিল। অন্তর্যামী ঠাকুর আবেদনে কর্ণপাত না করিয়া জানাইলেন, শিষ্য ছাড়া বাহিরের কোনো লোকের বাড়ি আমি যাই না। হেম চৌধুরী মণি চক্রবর্তীকে দিয়া লিখিয়া পাঠাইলেন, আমি 1ম শ্রেণীর ভাড়া দিয়া আপনাকে আনাইয়া দীক্ষা গ্রহণ করিতে চাই। আপনি অনুমতি দিলে মণিকে পাঠাইব। শ্রী শ্রী ঠাকুর উত্তর দিলেন, আমি কাহাকেও দীক্ষা দেওয়ার প্রয়োজন বোধ করিলে নিজেই তথায় যায়। এক্ষেত্রে সেরূপ প্রেরণা পায় নাই। যাহার প্রয়োজন হইবে সে নিজে আসিবে, আমি যাইব কেন? শ্রী শ্রী ঠাকুর তখন পুরীধামে নীলাচল কুটিরে বাস করেন। সঙ্গে সেবক হরিদাস ও সদ্য আগত হরেন্দ্র বা ঠাকুরদাস ব্রহ্মচারী। সময়টি 1332 সালের শেষ ভাগ, 1333 সালের প্রথমার্ধ। হেমচন্দ্র চৌধুরী এবার আর স্থির থাকিতে পারিলেন না। তাহার দর্প চূর্ণ হইল। তিনি বরদা ও মণি চক্রবর্তীকে নিয়া স্বয়ং পুরী গিয়া উপস্থিত হইলেন। আহারাদি করিয়া বিশ্রামান্তে বৃদ্ধ জমিদার সন্ধ্যায় নীলাচল কুটিরে ঠাকুরকে দর্শন করিতে আসিলে দ্বার রক্ষক ঠাকুরদাস ব্রহ্মচারী গিয়া ব্রহ্মচারী হরিদাসকে তাহা জানাইলেন। সন্ধ্যা তখন 7টা। ঠাকুর মহারাজ দ্বিতলে বিশ্রামরত। ঠাকুরদাসের মুখে সংবাদ পাইয়া হরিদাস নিজে আসিয়া বৃদ্ধকে বলিলেন, আজ আর দেখা হবে না, ঠাকুর বিশ্রাম করছেন, আপনি কাল সকালে আসবেন। ঠাকুরদাস ব্রহ্মচারীও ছিলেন সেইখানে। জমিদার বাবু যতই অনুনয় বিনয় করেন, ব্রহ্মচারী হরিদাসের সেই এক কথা, সন্ধ্যার পরে কারো সঙ্গে দেখা করানোর আদেশ নেই। আমি কি করব? হেমবাবু বলিলেন, জগদীশ, তোকে ছোটবেলায় দেখেছি, তুই আমার কাছে খেয়ে পড়ে মানুষ হয়েছিলি, একবার দেখা করিয়ে দে, বড় দরকার। সেবানন্দজি বলিয়াছেন, হরিদাসদা অচল অটল, না আজ হবে না। একটু পরে ব্রহ্মচারী হরিদাস সেবার কাজে চলিয়া গেলেন। সেবানন্দজি তখন নবাগত। কুটিরের সম্মুখস্থ ছোট ঘরটিতে বসিয়া সহানুভূতিপূর্ণ হৃদয়ে দেখিতে লাগিলেন, প্রত্যাখ্যাত বৃদ্ধ চলিয়া গেলেন না, এমনকি বাহিরে ছোট বারান্দাতেও বসিলেন না, সামনের রাস্তায় জোর হাতে দাঁড়াইয়া আছেন, মাঝে মাঝে চোখ মুছিতেছেন যেন। সঙ্গে মণিবাবুরাও দণ্ডায়মান। রাত্রি 9টার পর খড়মের শব্দে নীলাচল কুটির প্রতিধ্বনিত হইল। ঠাকুর রাত্রের ভোগ গ্রহণের জন্য নিচে নামিয়া আসিতেছেন, কিন্তু ভোগের ঘরের দিকে তো গেলেন না, তিনি যে বাহিরের বারান্দার দিকে আসিতেছেন। শশব্যস্তে নিকটে রাখা লণ্ঠনটি উজ্জ্বল করিয়া দিয়া সসম্ভ্রমে উঠিয়া দাঁড়ান ব্রহ্মচারী ঠাকুরদাস। হরিদাসদাও বিস্মিত চিত্তে ঠাকুরের পিছনে আসিয়া দাঁড়াইয়াছেন। বাহিরের বারান্দায় আসিয়াই শ্রী শ্রী ঠাকুর মৃদু তিরস্কারের সুরে হরিদাসকে বলিলেন, সন্ধ্যা হতে লোকটাকে বাহিরে দাঁড় করিয়ে রেখেছিস? হরেন, ডাক ডাক। ঠাকুরের অন্তর্যামিত্বে চমৎকৃত ও অভিভূত ঠাকুরদাস ব্রহ্মচারী তৎক্ষণাৎ দ্বার খুলিয়া বৃদ্ধকে সাদরে ডাকিলেন। ওদিকে ব্রহ্মচারী হরিদাস চেয়ার আনিয়া ঠাকুরকে বসিতে দিয়াছেন। সেবানন্দজি বলেন, কি টকটকে রং বুড়ার, 80 বছর বয়স হবে তখন, জমিদারির বার্ষিক আয় 3 লক্ষ টাকা,
ভিখারির মতো তিনি রাস্তায় দাঁড়িয়েছিলেন কৃপাপ্রার্থী হয়ে। ডাক পেয়েই হেমবাবু ভিতরে এসে শটান লম্বা হয়ে ঠাকুরের পায়ের কাছে পড়ে গেলেন। দুই চোখে তার ধারা গড়াচ্ছে। ঠাকুর বললেন, এ কি, উঠুন উঠুন। তিনি ঠাকুরের পায়ে হাত রেখে বললেন, ঠাকুর, আগে বলুন আমায় আপনি ক্ষমা করেছেন, তবে আমি উঠব। ঠাকুর বললেন, কি অপরাধ করেছেন যে ক্ষমা করব? আমি তো চিনি না আপনাকে, আপনিও বোধহয় আমায় কখনো দেখেননি। তবে না, হেমবাবুর সেই এক কথা, আগে বলুন তোমায় ক্ষমা করলাম, তা নইলে পা ছাড়ব না। ঠাকুর আবারও বলেন, কি করলেন যে ক্ষমা করব? আচ্ছা, আমি ক্ষমা করলাম, আপনি উঠুন। তখন পা ছেড়ে উঠে বসে বুড়া বলল, ঠাকুর, আজ আর আপনাকে কষ্ট দেব না, কাল এসে বলবো আমার যা বলার আছে। ঠাকুর বললেন, তবে কালই এলেন না কেন? নিজেও এতক্ষণ কষ্ট পেলেন, আমাকেও কষ্ট দিলেন। হেমবাবু বললেন, কাল ত্রেহস্পর্শ, আমি পাজি দেখে বেরিয়েছি, তাই আজই আপনাকে দর্শন করিতে চেয়েছিলাম। ঠাকুর উত্তর দিলেন, সাধু দর্শনে আবার ত্রেহস্পর্শ কি? ওসব সাংসারিক ব্যাপারে মানতে হয়, হেমবাবু ঘটে যাবার পাত্র নয়। বললেন, আমি তো সংসারী, আমাদের ওসব না মানলে চলে না। ত্রেহস্পর্শে কোনো ভালো কাজ হয় না বলে জানি। আমি যখন আপনার দর্শন পেয়ে গেছি, কাল আর আসতে কোনো বাধা নাই। বুড়ো আবার সাষ্টাঙ্গে প্রণাম করে তখনকার মতো বিদায় নিল। অসময়ে দেখা করার নিয়ম নাই শুনে তার সঙ্গী দুজন বাইরেই ছিলেন, ভিতরে ঢোকেননি। পরদিন সকালে এসে হেমবাবুর প্রথম কথা, আমি আপনার কাছে দীক্ষা নেব। ঠাকুর জানতে চান, আপনার কি এখনও দীক্ষা হয় নাই? তিনি বললেন, না, তবে ঠাকুর, একটা কথা আছে, আমি আজীবন যাকে ইষ্ট ভেবে অর্চনা করেছি, আমাকে তার মন্ত্রই দিতে হবে। ঠাকুর বললেন, তাই দেব, বলুন কে আপনার ইষ্ট। চতুর বুড়ো বলে বসেন, তা বলবো না, আপনাকে জেনে দিতে হবে, ভাগ্য বলতে হবে হেমবাবুর। ঠাকুর রাগ করলেন না, একটু চুপ করে থেকে বললেন, আচ্ছা তাই হবে। আবার হাত জোর করলেন হেম চৌধুরী, আর একটি প্রার্থনা, আমার যেন কাশিতে দেহ যায়। আশ্চর্যের কথা, এতেও রাজি হলেন ঠাকুর। প্রার্থনা মঞ্জুর করে বললেন, বেশ, তাও হবে। তখন ব্রহ্মচারীদের সম্মুখে হেমচন্দ্র চৌধুরী ঠাকুরের কাছে মুক্তকণ্ঠে স্বীকার করিলেন নিজ অপরাধ। তিনি এতকাল শ্রী শ্রী ঠাকুরের প্রতি বিদ্বিষ্ট ছিলেন, সুযোগ পাইলেই তাহার নিন্দা করিয়াছেন এবং নিন্দুকদের কথাও সর্বদা বিশ্বাস করিয়াছেন। দুর্গাপুরে যে অন্যায় করিয়াছিলেন তাহাও ব্যক্ত করিলেন। তখন ঠাকুরের স্মরণ হইল হেমচন্দ্র চৌধুরী তার পূর্ব পরিচিত বটে, অথচ ত্রিকালজ্ঞ পুরুষের সবই স্মরণ ছিল, কিন্তু তিনি তাহা প্রকাশ করেন নাই। অপরাধী দোষ স্বীকার করে কিনা দেখিতেছিলেন। সেবানন্দজি বলেন, হেমবাবুর ওখানেই দীক্ষা হলো। দীক্ষা নিয়ে কি কান্না তার! ঠাকুর অধম তারণ পতিত পাবন। আশ্বাস দিয়ে বললেন, যা করেছ তা করেছ, আর তো এখন ভাবনাই নাই। তোমার সব ভার আমি নিয়েছি। অত বড়লোক হেমবাবু, কিন্তু কে জানে কেন ঠাকুর দীক্ষার সময় তার কাছ হতে কিছুই নিলেন না। দীক্ষা নেওয়ার কিছুদিন পরে হেমবাবুর বড় রকম অসুখ হলো। ছেলেরা অমনি তাকে নিয়ে কাশি চলে গেল এবং হেমবাবুর কথা মতো ঠাকুরকে চিঠি লিখে এ সংবাদ জানালো। ঠাকুর লিখলেন, এখন তো তোমাদের বাবার মরার লক্ষণ কিছু দেখছি না। কাশিতে শুধু শুধু থেকে লাভ নাই, তোমরা বাড়ি ফিরে যাও। সত্যই অল্প দিনের মধ্যে হেমবাবু সুস্থ হয়ে উঠলেন। কাশী প্রাপ্তি সে যাত্রা ঘটল না, তিনি বাড়ি ফিরে গেলেন। আবার বেশ কিছুদিন চলে গেল। হঠাৎ হেমনগরে ঠাকুরের চিঠি এলো। হেমবাবুর ছেলেদের তিনি লিখছেন, এবার তোমাদের বাবাকে কাশী নিয়ে যাও। হেমবাবুর তখন কোনো অসুখ ছিল না, তবু চিঠি পেয়েই ছেলেদের নিয়ে তিনি কাশী চলে গেলেন। ঠাকুরের ওপর তার অটল বিশ্বাস জন্মেছে তখন। সেবার কাশী থাকতে থাকতেই সামান্য কি একটু অসুখ হয়ে তাতেই বৃদ্ধের দেহান্ত হলো। ঠাকুর তার বাসনা পূর্ণ করলেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।